হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে লাল আলুগুলোকে কুচি করে কেটে নিয়ে ভাজা। তেল গরম হয়েছে, লাল আলুগুলো ছেড়ে দেওয়া হলো। দেখো আলুগুলো ছেড়ে দেওয়া হয়েছে। লাল ধরনের এক আলু পাওয়া যায় না, সবুজ লাল আর সাদা টাইপের, তো এটা লালচে, এটা ভাজা খাওয়ার জন্য সব থেকে বেস্ট। এই আলুটা যদি ভাজা করা যায় কি সুন্দর মুচমুচে হয়ে যায়। এই আলু ভাজাটা মুচমুচে হয়, বেশ পাঁপড়ের মতো, খুব ভালো লাগে খেতে, একদম কড়কড়ে হয়ে থাকে। কমপ্লিট হওয়ার পরে তোমাদের দেখাবো। দেখো, ভীষণই সুস্বাদু লাগে খেতে, আর দেখতেও ভীষণ ভালো লাগে। অল্প একটু লবণ ছড়িয়ে দেওয়া হলো স্বাদ মতো। তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবে। কালারের জন্য সামান্য হলুদ, আমার তো ভাজা জিনিস খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও। দেখো কি সুন্দর তেলের মধ্যে। খানিকক্ষণ পরে এটা একেবারে সেদ্ধ হয়ে গিয়ে নিজেদের মতো করে ভাজা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, দেখো কেমন গা ছাড়া ছাড়া হয়ে এসেছে, ব্রাউন ব্রাউন হয়ে এসেছে। আর একটুখানি হবে, তারপরে মুচমুচে একেবারে পাঁপড়ের মতো হয়ে যাবে। দেখো বন্ধুরা, কালারটা দেখো, একবার কালারটা দেখো, জাস্ট ওয়াও। এখন আমাদের মুচমুচে পাঁপড় ভাজা রেডি, তো তুলে নেওয়া হবে। এটা এখন খাবার উপযুক্ত একেবারে। দেখো, বলেছিলাম না মুচমুচে হবে, ভীষণই মুচমুচে। দেখো এখন এটা তুলে নেওয়া হবে। দেখো বন্ধুরা, ক্রিস্পি পাঁপড় ভাজা, সরি আলু ভাজা। এটা পুরোটাই পাঁপড়ের মতো দেখতে হয়েছে না? বলো বলো বলো, কমেন্টে জানাও। নমস্কার সকলকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।